नमस्कार प्रिय बंधुरा आज के आपनादेर साथे रयेछि खोला आकाशेर नीचे थाका एडेनियाम गाछेर এই সময় ঠিকভাবে লক্ষ্য নজর রেখেছেন তো, না হলে বিরাট ক্ষতির সম্মুখীন পড়বেন। দেখুন সেই বিষয় নিয়ে রয়েছি, তার সমস্যা বা কী সমাধান বা কিভাবে করব সেই বিষয় নিয়ে আপনারা আমার সাথে থাকুন। দেখুন এই অ্যাডেনিয়াম গাছের শাখা এইভাবে পচন রোগ আসছে, দেখছেন আমি টেনে দেখালাম যে ছাল উঠে যাচ্ছে, ভেতরে দেখা গেল পচে গিয়েছে, কিন্তু উপরে অগ্রভাগে সবুজ রয়েছে। আবার এই রকম হওয়ার কারণ এই সময় হচ্ছে হওয়াটা স্বাভাবিক, কারণ গাছ এই সময় শীত ঘুমে রয়েছে, জল খাওয়ার সমস্ত বন্ধ, বিশ্রাম রয়েছে। সেই বিশ্রামরত অবস্থায় যদি শিশিরে বা অত্যধিক কুয়াশার মধ্যে গাছ থাকে, মানে খোলা আকাশের নিচে যদি থাকে, এটাই বলছি, তাহলে এই যে মেঘলা ওয়েদার, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বা প্রচুর শিশির পড়ছে, কুয়াশা হচ্ছে, ফলে ওই অগ্রভাগে জলটা শিশিরটা ধরে যাচ্ছে, আর সেটা থেকেই পচন রোগটা আসছে। তাই আপনাদের লক্ষ্য নজর রাখতে হবে, এটাই আমি বলছি। না হলে অগ্রভাগটা পচে যাচ্ছে, আর এই অগ্রভাগ পচনটা যদি ঠিকভাবে নজর না রাখেন তাহলে বিরাট ক্ষতি হবে। এখন আপনারা দেখছেন এই গাছগুলো আমার অ্যাডেনিয়াম গাছ, সদেড়েক অ্যাডেনিয়াম ভ্যারাইটি নিয়ে এসেছি। এটা একটা শেডের মধ্যে রেখেছি। দেখুন এই শেডের মধ্যে রাখলে কোনো চিন্তা নেই, ওই সমস্যায় পড়বেন না। আমি আজকে যে সমস্যার কথা বলছি সেটা হলো যে খোলা আকাশের নিচে যদি রাখেন তাহলে স্বাভাবিক নিয়মে শিশির, কুয়াশা, মেঘলা, বৃষ্টি এইসব সমস্যা হবে, আর গাছ সম্পূর্ণ বিশ্রামে রয়েছে, ফলে তার বিশ্রামে ব্যাঘাত ঘটবে এবং সহজে এই সময় ছত্রাকের সমস্যাটা হয়। তাই সপ্তাহে না হলেও মাঝে মধ্যে আপনাকে নজর রাখতে হবে। নজর রাখা যদি হয়ে থাকে তাহলে তার পরিচর্যা রয়েছে, সেটা করলে সমাধান হবে, কিন্তু নজর রাখাটাই বড় বিষয়। কারণ বুঝতে পারছেন যে বোঝা যাবে না যে পচন ধরে গেছে। দেখছেন মনে হচ্ছিল ঠিকই আছে, দেখছেন আমি ব্লেড দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরে পচনভাবে এসে গেছে। এটা যদি হয়ে যায় তাহলে এইটাই উল্লেখযোগ্য পরিচর্যা, যে একেবারে নির্দ্বিধায় আপনি কেটে বাদ দিন। আমি কাটছি, এখনও কেটে যাচ্ছি, কারণ যতক্ষণ না এইরকম সাদা পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ যতটাই পচন আছে তারপরেও একটু কেটে বাদ দিয়ে দিন, এটাই আমি বলতে যাচ্ছি। কারণ ওই পচনটা আস্তে আস্তে ভেতরে নিম্নগামী হবে, নিচের দিকে যাবে এবং স্প্রেড করবে, এবং আস্তে আস্তে যে কটেক্স সেটাকে পচিয়ে দিবে, বুঝতে পারবেন না। তাই আপনাদের এই নজরটা রাখার কথা বলছি। দেখছেন পরে আর একটা কেটে দেখাচ্ছি, দেখুন যে এই যে সামান্য একটা কালো কালো স্পট, এই স্পটটাও কিন্তু কেটে বাদ দিয়ে দিবেন কাটার পর। আর আরও একটা পরিচর্যা রয়েছে, এটাই দেখুন এখানে বলছি পরে পরিচর্যা। আর একটা বিষয় যে এখানটা মূল যে মাঝের অংশটা নষ্ট হয়ে গিয়েছে, এবার ব্লেড দিয়ে কেটে দেখলাম, দেখছেন ভেতরে একবারে পচন ধরে গেছে, কিন্তু উপরের অগ্রভাগটা এখনও সবুজ আছে। তাহলে আপনাকে ভালো করে নজর করতে হবে যে এইভাবে অংশটা কেটে বাদ দেবেন। দেখুন কাটার পরে ওই কালো অংশটা আছে, ওটাও ছত্রাক রয়েছে, ওটা যতক্ষণ না বাদ হচ্ছে সেইভাবে কেটে গেলাম। এইভাবে কেটে একবারে পচন থেকে আরও হাফ ইঞ্চি কেটে বাদ দিয়ে দিন। তারপরে এইটা আর একটা উল্লেখযোগ্য পরিচর্যা, সেটা হচ্ছে যে ওটা কেটে দেওয়ার পর ওই কাটা অংশ দিয়ে যাতে আবার না পচন হয়, তাই এটা করতেই হবে। যে সেটা ব্যাবিস্টিন দিতে পারেন, আমি এটা ফাঙ্গাল সাইড যেটা সার্ফ দিচ্ছি, সার্ফ দিয়ে এইভাবে স্প্রে করে সমস্ত অগ্রভাগগুলো পুরো গাছটাকে ভিজিয়ে দেওয়া, এটা একটা এই সময়কার পরিচর্যা, যেটা শীত ঘুমে গাছ রয়েছে তার ডিস্টার্ব না করা। এবং যদি এইভাবে ছত্রাকে আক্রমণ হয়ে যায় তাহলে এই উল্লেখযোগ্য পরিচর্যাটা সপ্তাহে একবার করে করতেই হবে, যেটা ছত্রাকনাশক যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে আপনাকে স্প্রে করতে হবে সপ্তাহে একবার। আর ওই কাটা অংশগুলোতে নিশ্চিত মোটা করে পেস্ট করে লাগিয়ে দেওয়ার বিষয়টা, যেটা ওই ফাঙ্গিসাইডটাকে আবার মোটা করে স্প্রে করে পেস্টের মতো করে লাগানো। আমার এখানে দুটো বড় বিগ সাইজের অ্যাডেনিয়াম, একটা সিঙ্গেল ভ্যারাইটির অ্যাডেনিয়াম আর একটা রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম। রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়ামে 15টা গ্রাফটিং করেছিলাম,
সে ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তার কিছু গ্রাফটিং নষ্ট হয়ে গেল। তাছাড়াও ছাদে খোলা আকাশের নিচে এইভাবে কিছু টবে রয়েছে, সেগুলো এইভাবে আমি ভিজিয়ে নিলাম ফাঙ্গিসাইড দিয়ে, যাতে না এই সমস্যাটা হয়। আর বন্ধুরা আপনারাও করবেন, কারণ কটেক্স আগে পচনটা ধরবে শাখাতে, এবং শাখা থেকে আস্তে আস্তে নিচের দিকে এসে ভেতরে কটেক্সকে নষ্ট করবে। আপনি কটেক্সের দিকে হয়তো নজর রেখেছেন, কিন্তু ওপরে অলরেডি তার রোগ এসে গিয়েছে, তাই আপনাকে শাখা পোশাকাগুলো নজর রাখতে হবে। দেখছেন আমি আবার পেস্ট করে ওই যে কাটা অংশ বাদ দিয়েছিলাম, পচন অংশ বাদ দিয়েছিলাম, সেই বাদ দেওয়া অংশে আবার এইভাবে পেস্ট করে লাগিয়ে দিলাম। এই সময় এই উল্লেখযোগ্য পরিচর্যাটা আপনারা করুন, নাহলে আপনাদের খুব পছন্দের গাছ নষ্ট হয়ে যাবে, বুঝতেই পারবেন না, কারণ এইভাবে আস্তে আস্তে ওরা ভেতরে প্রবেশ করবে। তাই অ্যাডেনিয়াম প্রিয় বন্ধুদের বলছি, আপনারা নিশ্চিন্তে থাকবেন না, লক্ষ্য নজর রাখুন শাখা পোশাকার দিকে বিশেষ করে। আর যদি সমস্যা হয় তাহলে এই উল্লেখযোগ্য পরিচর্যাগুলো করুন, সমস্যার সমাধান অবশ্যই হবে আর ক্ষতি হবে না, এটাই বলছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও পরস্পর কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।